তারপর আমরা পৌঁছে যাই। পরের দিন সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে, হোটেল থেকে বেরিয়ে যাই। তারপর আমাদের আরও যারা বন্ধু ছিল তারা এসে যোগ দেয় সেখানে। কিন্তু গাড়ির কোনো ভিডিও বা রাস্তার কোনো ভিডিও আমি করতে পারিনি। এখানে প্রথমেই বলে রাখি যে আমার আর আমার মেয়ের একটা প্রবলেম আছে, মোশন সিকনেস। গাড়িতে চাপলে প্রচণ্ড মাথা ঘোরে, একটা আনইজি ফিল হয়, বমি হয়। এই প্রবলেমের জন্য প্রথম দিকে আমরা কোনো ভিডিও করতে পারিনি। মেয়ে প্রচণ্ড ন্যাক করছিল, কষ্ট হচ্ছিল ওর। তো এখানে আমরা পৌঁছে যাই টুমলিং। টুমলিং যাওয়ার আগে এগুলো বলি আপনাদেরকে, আমরা শিলিগুড়ি থেকে মোটামুটি খাওয়া দাওয়া করে ওই দুপুর 2টোর দিকে আমরা গাড়ি ছেড়েছিলাম। তারপর ওখান থেকে পৌঁছায় মানেভঞ্জন, মানেভঞ্জন থেকে টুমলিং। তো আগের দিন রাতে আমরা বুঝতে পারিনি ঠান্ডা কতটা হবে, শিলিগুড়িতে তো অতটা বোঝা যায় না। আর বাড়িতেও ঠিক কেয়ার করিনি, তো গ্লাভস কিছু নিয়ে যায়নি। মানেভঞ্জন পৌঁছানোর পরে বুঝতে পারি সাংঘাতিক ঠান্ডা। এটা টুমলিং থেকে তোলা। টুমলিংয়ে রাত্রে পৌঁছে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি এবং ভোরবেলা উঠি। ভোরবেলা উঠে যে দৃশ্যটা দেখি সেটা ঠিক ভাষায় ব্যক্ত করা যাবে না, অপূর্ব। এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে আমি প্রথমবার দেখেছি। দার্জিলিং থেকে যেটা দেখেছিলাম সেটা সুন্দর ছিল, প্রথমবার দেখেছিলাম, অবশ্যই খুব ভালো লেগেছিল। কিন্তু এখানে ভিউ এত ক্লিয়ার আর এত সুন্দর, জায়গাটা বলে বোঝাতে পারবো না। এখানে আমরা যেখানে স্টে করেছিলাম একদম তার সামনেই কাঞ্চনজঙ্ঘা ছিল, হাতের মুঠোয় মনে হচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। সূর্যোদয়ের সময়টা কি অপূর্ব লাগছিল। টুমলিংয়ে আমরা যখন গেছিলাম এটা অক্টোবর মাস ছিল, রাতের দিকে মোটামুটি 3-4 ডিগ্রি ছিল টেম্পারেচার। এর উপরে সান্দাকফু পর্যন্ত মোটামুটি একই টেম্পারেচার। কিন্তু আমরা নেক্সট আমাদের স্টে আছে